হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শুরু করছি। তো চলো, জিমে যাচ্ছি। আর জিম থেকে কোথায় যাই তোমাদের সবটাই দেখাচ্ছি। তো স্টে টিউনড। মা, কি রান্না করছো? আমি দেখো কি রান্না করছি। তো বন্ধুরা, মা দেখতেই পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছে। আমার তোমার আঁচলটা ঠিক করো। আর এখানে যে কাটাকাটি করছে মা, ডাল আর বসিয়েছি। এখানে মা ডাল বসিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে এটা কি হয়েছিল? এটা হচ্ছে কি তোমার ভোলা মাছ। ভোলা মাছ। এই যে আর এটা ওই ছিল একটু মাছ। চোখে কি হয়েছে দেখতেই পাচ্ছ। এসে গেছি আমরা জিমের সামনে। জিমে এসে সারাক্ষণ এই যে জিম করিস তুই? চলো কমপ্লিট করো। তো এই যে আমি জিম থেকে চলে এসেছি। আর মা কি কি রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে দেখো, এখানে মা বানিয়েছে ভোলা মাছের একটা কি তরকারি আলু দিয়ে। আর এখানে আছে ডাল। আর এটা হয়তো কিছু একটা ভাজা, দাঁড়াও খুলে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি মাঝখানে পড়াতে গেছিলাম আর ফিরে এসেছি। এসে এই যে দুধটা দেখতে পাচ্ছ, যেটা আমি জাল দিচ্ছি, সেটা অলরেডি দেখছি জাল দেওয়ার সময় দেখছি এটা অলরেডি ফেটে গেছে। তো দেখা যাক এটা দিয়ে কি করা যায়। এটাকে মেবি ছানা বানাবো। আর এই যে মা দেখি এসে লোটে মাছ করেছে। তো এটা দেখি এটার অবস্থা কি করা যেতে পারে। চলো যাই করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি এই যে লেবু চিপে দিয়েছি। দেখা যাক কি হয় এটার অবস্থা। তো আমি এটার মধ্যে অল্প করে একটু এই যে ভিনিগারটাও অ্যাড করেছি, যাতে ছানাটা ভালো করে কাটে। কারণ দুধ তো আমার অলরেডি ফেটে গেছিলো, তো ওর জন্য আমি ছানা কাটিয়ে নিলাম দুধটাকে ভালো করে। এবার এটা দুধটা সেপারেট হয়ে যাক ছানাটা। তো দেখো বন্ধুরা, আমার একদম ছানা কাটানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি খুব সুন্দর আমার একটা সুতির রুমাল নিয়ে নিয়েছি। তো এটার মধ্যেই আমি ছানাটাকে ঢেলে নেব, জল আর ছানাটাকে সেপারেট করে নেব। এই যে দেখো বন্ধুরা, কি হচ্ছে এটা বাবা? ছানার পনির। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি ছানাটাকে সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি। আর এটার মধ্যে ঠান্ডা জল দিয়েও এটাকে ধুয়ে নিয়েছি। চলো এবার এটাকে কী করি তোমরা দেখতে থাকো। তো এটাকে দেখো বন্ধুরা, একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে চিনি দিচ্ছি। চিনিটা এর মধ্যে একটু বেশি যাবে। চিনি দিলাম আগে এর মধ্যে। দিয়ে নিলাম নুনটা এতটুকুই থাকবে, এর থেকে বেশি নয়।
ঠিক আছে, বাকি যা যা দেবো তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে এতটা পরিমাণ দেখো ময়দা অ্যাড করেছি। এবার আগে এগুলোকে ভালোভাবে মাখাতে হবে। চলো এটাকে ভালো মতো মাখিয়ে নিই। আচ্ছা বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। ঠিক আছে, দিয়ে এটা ভালো করে মাখালাম। এর মধ্যে একটুখানি গরম ঘিও দেবো আমি। এর মধ্যে কিন্তু জল দিয়ে এটাকে একদমই মাখাবে না। এর মধ্যে তারপরে এটার এবারে মেন মশলা দেবো এর মধ্যে। দাঁড়াও, দেখতে থাকো তোমরা। দেখো, ভাজা জিরে আর ভাজা মৌরি, এটাকে আমি এই হামানদিস্তারের মধ্যে গুঁড়ো করে দেবো। তার জন্য এটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুধু আদাটাকে আমি এখানে একটুখানি তেলে হালকা ভেজে এর মধ্যে দেবো। তারপরে ঘি দেবো, ঘি দিয়ে মাখিয়ে এটাকে ডুবো তেলে ভাজবো। আমি আসলে এই মানে আমার ব্লগিং চ্যানেলে অনেক রকমভাবে তোমাদেরকে এই ছানার বড়া রেসিপি দেখিয়েছি। তোমরা আমার আগের ভিডিওগুলোতে গিয়ে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আদাটা ভাজা হচ্ছে। আদাটা ভাজা হলে এখানে দিয়ে দেবো। আর এই যে বললাম জিরে আর মৌরিটা ভেজে এখানে দিয়ে দিয়েছি। খুব সুন্দর, নাইস। চালাও, দারুণ দারুণ দারুণ। তেলটা কেটেছিস, ঢেলে নিবি কিন্তু বাবা ওখানে। তো বন্ধুরা, এখানে অল্প একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে, দেখতে পাচ্ছ একদম অল্প একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি এগুলোকে ভাজবো বলে। এর উপরে একটুখানি ঘি দিয়ে মেখে নিয়ে এগুলোকে ভাজবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এগুলোকে গোল গোল করে ভাজা অলরেডি শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যেখানে সব কটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা বেটে নিয়েছি, আর ওখানে তেলও গরম হয়ে গেছে। আদা বাটাটা ওখানে দিয়ে দিই। চলো দেখো, এখানে যে জিরে মৌরি, তারপরে এখানে অনেক রকমের ভাজা মশলা ছিল একটা, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাজা হচ্ছে। এটাকে ভালো করে ভাজা হলে দিয়ে দেবো একটা কুচি করা টমেটো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি যেখানে কুচি করে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু ছোটো করলে হয়, যেটা আমি জানি, কিন্তু ঠিক আছে, এটা ঢাকা দিয়ে রান্না করলে এটা আস্তে আস্তে হয়ে যাবে। ছালটা তোমরা তুলে পরে ফেলেও দিতে পারো। আর একটু লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তো আমি একটু মশলাতে জলও ঢেলে দিয়েছি। এবার এটাকে ভালো করে এটা কষা হতে থাক। তো বন্ধুরা, এর মধ্যে আমি নুন, হলুদ আর একটুখানি পোস্ত দিয়েছি, গোটা পোস্তই দিয়েছি। দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার এই ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু জল দেবো, একটু গরম মশলা আর ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখে নাও, ঘি, গরম মশলা, জল আগেই দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো ব্যাস, সেখানেই আমার রান্নাটা কমপ্লিট। এবার নামিয়ে নিয়ে এবার এটা একটুখানি গরম ভাপে একটুখানি ফুটতে দেবো, ঢাকা দিয়ে একটু হতে দেবো। ব্যাস, নামিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি প্লেটে, আর এবার হচ্ছে টেস্টিংয়ের পালা। তো চলো দেখালাম টেস্ট করে। যাই হোক, আমার তো খেতে দারুণ লাগলো। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই রেসিপি দিও। আমাকে অবশ্যই জানিও তোমরা বাড়িতে বানিয়ে। যে তোমাদের কেমন লাগলো।